সংক্ষিপ্ত এই জীবনে কত কিছু যে সারভাইভ করতে হয়, লাইক এই যে আমি অবিবাহিত বা আনম্যারিড, বিয়ে না করেও আমাকে সংসার করতে হচ্ছে। কেমন এক্সাম্পল হিসেবে বলি, আমি এই যে সিঙ্গেল লাইফ লিড করতেছি, তো আমার প্রতিদিন হচ্ছে খাবার খাইতে হইতেছে, ভার্সিটিতে যাইতে হইতেছে, ভার্সিটিতে এসে হচ্ছে রান্না করতে হইতেছে। তো এই যে একটা ভাই জীবন, কি বলবো আর। তো বরাবরের মতোই এখন আসি আমি, সরি বরাবরের মতো না, মানে এই ফার্স্ট হচ্ছে আমি ফরিদপুরের বাজারে আসছি। তো এটা হচ্ছে লোহার ব্রিজ। এই ব্রিজটা পুরাই লোহা দিয়ে হচ্ছে বানানো, এই কারণেই মেবি এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে লোহার ব্রিজ। তো এই রাস্তা বা এই ব্রিজটা যখন আপনারা পারাপার হবেন, অবশ্যই সতর্কতার সাথে পারাপার হবেন। তো বাজারে আইসে আমার কাছে ছিল না টাকা, বিকাশ থেকে হচ্ছে 1800 টাকা তুললাম, 200 টাকা ফোন রিচার্জের জন্য রাইখা দিলাম। তো বিকাশ থেকে টাকা তুলে পরে বরাবরই চলে আসলাম কাঁচা বাজারের দিকে। তো বাজারের দিকে আসার পর প্রত্যেকটা জিনিসের যে এত দাম, ও ভাই। তারপরে আর কি 20 টাকার কাঁচামরিচ মনে হয় 20টা পাইছি। যাই হোক ব্যাপার না, বেড়ায় যে আমার 20 টাকার কাঁচামরিচ দিছেন, এইটাই হচ্ছে আমার অনেক মানে লাগ ভালো যে আমাকে হচ্ছে ধাওয়া টাওয়া দেয় নাই এই বাজারে আইসেও। মানে এখন তো অনেক কাঁচামরিচের অনেক বেশি দাম, তারপরে চাল ডাল ইত্যাদি ইত্যাদি যা লাগে ভাই সব কিছু নিতে হইতেছে। তো বুঝেনি ভাই, যারা আসলে ভাবতেছেন হোস্টেল লাইফের একটা মেয়েকে বিয়ে করবেন না, তারা অনেক বাজে বা বেয়াদব টাইপের হয়, এরকম কিন্তু একদমই না। জানেন, তারা কিন্তু হচ্ছে সংসার করা আগে থেকেই শিখে যায়। তারা কিভাবে হচ্ছে এক মুঠ ডাল বাঁচাবে, এক মুঠ হচ্ছে চাল বাঁচাবে, এটা একমাত্র হোস্টেলে বা মেসে থাকাই একটা মেয়ে বুঝে এবং জানে। বাজার করাটা কি পরিমাণ টাফ। এখন হচ্ছে চলে আসছি মুরগির দোকানে। লাল মুরগি, সাদা মুরগি, কালা মুরগি, সব মুরগির দামই জিগাইলাম এবং তাদের চাটও দেখলাম যে কথার সাথে কাজে মিল আছে কিনা। মুরগির বাজারে আইসা ভাই পুরো আমার দম বন্ধ হয়ে যাইতেছিল, কারণ এত বেশি গরম। ও শিট। তারপরে আদা, আলু, রসুন, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সব কিছু কিনলাম। এখন হচ্ছে বাড়ি ফেরার মানে পালা। বাড়ি ফিরতে এই বাজারগুলো হাতে করে নিয়ে আমার ক্যারি করতে যে এত কষ্ট হইতেছিল। আর এরকম বড় বড় আস্ত নোট যখন দোকানদারকে আমি দিতেছি, তখন কষ্টে আমার কলিজাটা হাইটা যাইতে আসিল, বুঝছেন মনু। তো বাজার করা শেষ, এখন আমি বাড়ির দিকে মানে বাসার দিকে যাইতেছি গাইস। জাস্ট তারপরে 20 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া নিলাম, রিক্সার হুডটা তুলে দিলাম। হুড তুলে দেওয়ার পর দেখেন আমার ফেসের অবস্থায় কি, পুরো একদম আমি টায়ার্ড হয়ে গেছি। সো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা আপনার অভিজ্ঞতার কমেন্ট করে যান। এরকম একা একা বাজার করাটা কি পরিমাণ টাফ। বাই বাই।